হ্যালো এভরিওয়ান, পেঁয়াজ রসুন ছাড়াই আজকে একটা পনিরের রেসিপি বানাচ্ছি। এর জন্য আমি প্রথমে এখানে কয়েকটা কাজু একটু গরম জল করে ভিজিয়ে রাখছি। আর এখানে প্যানে নিয়ে নিচ্ছি কিছুটা গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা, একটু এলাচ আর একটু জায়ফল। এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। এবার আমি মিক্সিং জারে দিয়ে এগুলোকে হালকা গুঁড়ো করে নেব। খুব পাউডার করব না, জাস্ট একটুখানি ভাঙা ভাঙা হলেই ভালো হবে। এবার এখানে আমি কিছু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, গ্রিন, রেড, ইয়েলো। তো এগুলোকে আমি রাফলি চপ করে নিচ্ছি। আর সাথে নিয়ে নিয়েছি একটা টমেটোটাকেও আমি এভাবে রাফলি চপ করে নিচ্ছি, মাঝখানে বীজটা দিচ্ছি না। ব্যাস, আমার চপিং এখানে ডান। আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, মাঝখান থেকে জাস্ট স্প্লিট করে নিলাম। এবার এখানে পনির নিয়ে নিয়েছি, পনিরের সাইডগুলো এভাবে আলাদা করে কাট করে রাখলাম। আর মাঝখান থেকে পনিরের পিসটাকে এভাবে আমি ছোটো ছোটো করে কাট করে নেব। বেশি বড় রাখবো না, ছোটো ছোটো পিস করে নিলাম। এবার মিক্সিং জারে কাজু বাদাম আর যে পনিরটা রেখেছিলাম ওই পনিরটা আর একটুখানি দুধ দিয়ে আমি একটা ফাইন পেস্ট করে নিলাম। এবার এই সব রেডি। এবার প্যানে দিয়ে দিলাম একটু ঘিটা একটু গরম হয়ে গেলেই আমি এখানে পনিরের পিসগুলো দিয়ে দেব। এবার হালকা করে একটু ভেজে নেব পনিরগুলো, খুব বেশি ভাজবো না, জাস্ট একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা বোলে ট্রান্সফার করে দিচ্ছি। আর এখানে কিছুটা গরম জল দিয়ে আমি পনিরের পিসগুলো ভিজিয়ে রাখছি। এবার সেম প্যানেই আমি আরেকটু ঘি নিয়ে নিলাম, দিয়ে আমি এখানে একটু আদা কুচি দিয়ে দিলাম। আদাটা জাস্ট কয়েক সেকেন্ড ভাজা ভাজা হয়ে গেলেই যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম বাদাম, পনির আর দুধের, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি আগে থেকে ফেটিয়ে রাখা বড় চামচের 2 চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এখানে মিশিয়ে নেব। এবার এখানে আমি গ্রেভিটাকে একটু পাতলা রাখার জন্য হাফ কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে একটু সময় ফুটিয়েই তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা একটু মেশানো হয়ে গেলেই আমি এখানে পনিরের পিসগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিশে গেলে এখানে আমি দিয়ে দিলাম আগে থেকেই ভেজে রাখা জিরে আর ধনের গুঁড়ো, আর যেই মশলাটা আমরা প্রথমে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। এটা যদি বেশি পাউডার হতো তাহলে গ্রেভিটার কালারটা নষ্ট হয়ে যেত, তার জন্য একটুখানি ভাঙা ভাঙা হলেই ভালো হয়। তো এইভাবে এবার আমি এটাকে মিশিয়ে নেব। এটা লো ফ্লেমে হতে থাক, ততক্ষণ আমি আরেকটা প্যানে একটুখানি ঘি নিয়ে যে আমার ক্যাপসিকামগুলো ছিল সেগুলো দিয়ে একটু হালকা সতে করে নেব। আর সাথে দিয়ে দেব হালকা একটু নুন দিয়ে একটু টস করে নিয়ে রেখে দেব। আর দিয়ে দেব এই পনিরের সাথে। এবার সব কিছুকে একসাথে একবারে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে পনির ইয়াকনি, পিওর ভেজ রেসিপি উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক। খুব ভালো হয় খেতে, প্লিজ একবার ট্রাই করবেন। যদি আমার রান্না ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।